গত 28/5/2025 তারিখ আনুমানিক বিকাল 4টার সময় আমি যখন আমার ক্লাস শেষ করে ক্যাম্পাসে ফিরে আসি, তখন আমি হচ্ছে আমার চোখের সামনে আসি যে একটি দৈনিক বার্তাবাজার অনলাইন সংস্করণের একটি ফেসবুক পোস্ট, যার লিঙ্কটা আমরা দিয়েছি, এবং সেখানে দেখা যায় যে এই পোস্টটি হচ্ছে টাইমলাইনে শেয়ার করেন ঢাকার মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। সাথে ক্যাপশনে লেখেন, জাসি জামায়াত এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা করা জায়েজ ছিল দেখ তোরা। এবং উক্ত পোস্টের কমেন্ট বক্সে জনৈক ব্যক্তি, মূলত বার্তাবাজারের পোস্টটির কমেন্ট বক্সে নওয়াজ হোসাইন ফারদিন নামক এক ব্যক্তি কমেন্ট করে লেখেন, ভাই গেছে যে পথে সেও এইটুকুই, যা বুয়েট শিক্ষার্থী ও আবরার ফাহাদের ছোট ভাই হিসাবে আমার নিকট অত্যন্ত অযাচিত, আপত্তিকর ও হুমকি স্বরূপ বলে বিবেচিত হয়। একই সাথে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি এই সকল বিষয়ে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছি। এই জন্যই মূলত আজকে আমরা একটা জেনারেল ডায়েরি করেছি শাহবাগ থানায়। ক্ষেত্রে আসলে আমাদের পক্ষে তো আসলে মূলত আমি যখন হচ্ছে জিনিসটা অলরেডি দেখছি, দেখার কিছুক্ষণ পরেই, মানে আমার যেহেতু সারাদিন ল্যাব ছিল, আমি চাই আসলে ফার্স্টে এটা ইনিশিয়ালি দেখার পরেও আমি কিছুক্ষণ পরেই আর কি দেখা গেছে যে রাতের দিকে আমি টাইম পেয়েছি, তখন আর কি দেখছি যে আস্তে আস্তে পোস্টগুলো হচ্ছে তারা হয়তো অনেকে ডিলিট করেছে। আর সবার পরিচয় তো আসলে ওখানে অনেক কমেন্ট ছিল, অনেকে শেয়ার করছে, পার্সোনাল আইডি থেকেও করছে। তো সেই ক্ষেত্রে তো আসলে আমার পক্ষে সবার পরিচয় জানা সম্ভব না। আমরা মূলত এখানে দুইজনের পোস্টের কথা উল্লেখ করছি এবং জিডি করছি। এখানে একজন হচ্ছে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম, আরেকজন হচ্ছে একজন কমেন্ট করেছিল নওয়াজ হোসাইন ফারদিন। এটা হচ্ছে উনি আরেকজনের পোস্টে কমেন্ট করছিল, শেয়ার দেওয়া, সেইখান থেকে না, এটা তো অবশ্যই আতঙ্কিত হওয়ার মতো বিষয় না। এখানে আসলে মূলত আশঙ্কার বিষয়টা হচ্ছে আপনার যে 6 বছর আগে মেরে ফেলা হয়েছে অলরেডি, তার জন্য মানে তার হত্যাকাণ্ডের জন্য 20 জনের ফাঁসির রায় আছে। তারপরেও যদি তার হত্যাকাণ্ডকে যদি বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, আমি শুধুমাত্র আমার একটা ফেসবুক পোস্টের কারণে মানে আমার ভাইয়ের হত্যাকাণ্ড কীভাবে বৈধ হইতে পারে, মানে আমার মাথায় আসলে জিনিসটা কোনোভাবে আসে নাই। আবার একই সাথে সেখানে এরাও বলছে যে হচ্ছে না, যে ওর ভাই যেই পথে গেছে আমিও সেই পথে যাব, অথচ মানে এই টাইপের জাস্ট আমি একটা ফেসবুকে জাস্ট একটা মন্তব্য করছি। মানে আমি তো এখন আমার তো ব্যক্তিগত জায়গায় আমি ফেসবুকে যদি একটা মন্তব্য করার জন্য কি মানে আমার ভাইকে হত্যা করা কীভাবে জায়েজ হয় বা আমাকে কেন ওইভাবে মারা হবে, এটা তো আসলে কোনোভাবেই মানে আমার মাথায় আসলে আসে না। এটা সম্পূর্ণ আসলে একটা মানে বর্বর কর্মকাণ্ড।